কিছু রবিবার শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, কিছু রবিবার হয়ে ওঠে স্মৃতি, কিছু রাস্তা, কিছু হাসি, কিছু গল্প আর কিছু মানুষ যাদের সঙ্গে কাটানো সময়টা অনেক দিন মনে থেকে যায়। আজকের এই এপিক সানডে রাইড আমাকে মনে করিয়ে দিল জীবন আসলে জিন্দেগি না মিলেগি দোবারা। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সাফার রাইডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা একটু স্পেশাল। প্রতিদিনের অফিস, ডেডলাইন আর ব্যস্ততার মাঝে আজকে একটু সময় বের করে নিয়েছি। আজকে আমরা বেরোতে চলেছি এপিক সানডে রাইডে। সুন্দর রাস্তা, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া আর থাকছে সারাদিনের কিছু সুন্দর মুহূর্ত। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলি আমাদের এই এপিক সানডে রাইডে। দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। যাচ্ছি আমরা তিনজনেই, আমি, সায়র, অনির্বাণ। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায়। আমি বলেছিলাম সকালবেলা বেরোবো, বাইরে ব্রেকফাস্ট করবো, সারাদিন ঘুরবো। তো দেখলাম আমার এই ঝিলিমিলি সিরিজের সেকেন্ড এপিসোডটা রেন্ডার হতে তখনও 3-4 ঘন্টা টাইম লাগবে, যে কারণে ব্রেকফাস্ট ক্যান্সেল বললাম ঠিক আছে দুপুরের দিকেই বেরোবে। তো তখন সায়রকে বললাম এই প্রবলেম হচ্ছে, রেন্ডারে বসিয়েছিলাম রাত 12টায়, এখনও রেন্ডার হয়নি। বলো ঠিক আছে, তাহলে এক কাজ করে আমরা দুপুরেই বেরোই। দেখি আমরা পিটিএসে মিট করব, তারপরে কোন দিকে যাওয়া যায় দেখি। লাঞ্চ টাইম হয়ে গেল, এক কাজ করব, লাঞ্চ করব আগে, তারপরে ঘুরবো। প্রতিবারের মতোই বেহালা থেকে বেরোবার সময় জেমস লং ধরে যেমন বেরোই, জেমস লং ধরেই বেরোচ্ছি। এখন টাইম হয়েছে 12:49। এই কিছুক্ষণ আগে আমি ঝিলিমিলি সিরিজের সেকেন্ড এপিসোডটা আমি আপলোড করলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো ঝিলিমিলি সিরিজের সবগুলো এপিসোড। ঝিলিমিলির পরেই আমি রিলিজ করব হচ্ছে তালসারির ব্লগটা। এই ব্লগটা যখন দেখবে তোমরা, ততদিনে ঝিলিমিলি সিরিজ শেষ, তালসারিও তোমরা দেখে ফেলবে হয়তো। সায়র বলেছিল 15 মিনিট পরে বেরোতে, তো আমি আর ওয়েট করিনি, বেরিয়ে এসেছি। আস্তে আস্তেই গাড়ি চালাই, কারণ তাড়াতাড়ি চালিয়ে আগে পৌঁছে গেলে তখন এই দেখো কী অবস্থা। কারণ তাড়াতাড়ি পৌঁছে গেলে আবার এই রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে পিটিএসে। ঠিক ছিল সকালে ব্রেকফাস্টটাও বাইরে করব, কিন্তু হলো আর না। কপালে সবসময় সব কিছু থাকে না, তাই না? চলে এসেছি তারাতলা, সোজা গিয়ে উঠবো মাঝেরহাট ব্রিজ, ইকবালপুর পিটিএস। এই সিগন্যাল হয়ে গেল, চলে এলাম মাঝেরহাট ব্রিজ। আসলে আজকে সানডে তো রাস্তা পুরো ফাঁকা আছে। খিদে পেয়ে গেছে, কোন সেই সকালে হালকা করে খেয়েছিলাম দই আর মুড়ি। পৌঁছে গেছি ইকবালপুর। রাইটে ন্যাশনাল লাইব্রেরি আর লেফটে আলিপুর জু। আমরা সোজা বেরিয়ে যাই। আকাশে হালকা মেঘ আছে, অবশ্য বিকেলের দিকে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় বৃষ্টি। চলে এসেছি পিটিএস। এগিয়ে গিয়ে দাঁড়াই। আমার মনে হয় না সায়র এসে পৌঁছেছে, আমাকে একটু ওয়েট করতে হবে। এখানেই দাঁড়াই, ফোন করে নেই একটা। কোথায় রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আয়। চলে এসছে আমাদের গুণধর বাবু আর ওর চোখ। আমরা তাহলে যাবো কোথায় আজকে? আমরা যাবো আজকে মুখার্জি রেস্টুরেন্ট, মানে গিলতে যাবো আজকে। আমরা যাবো বিরিয়ানি খেতে। আর কে আছে? আমাদের অনির্বাণ আছে। অনির্বাণ আছে, আর আমরা একটা অফিসে দাদার বাড়ি যাবো, যিশুর বাড়ি যাবো। আচ্ছা, লোকেশনটা সেট করে দাও। অনির্বাণ যেখানে দাঁড়িয়ে আছে ওটা না, একদম যিশুদা মারবো, অনির্বাণের রাস্তাটা মাঝখানে বলবো। আচ্ছা, পেরিয়ে গেলে হবে না, অনির্বাণকে লাইভ লোকেশন শেয়ার করতে বলবো। বলছি যিশুকে বলা আছে কখন পৌঁছাবো? যিশুদাকে একটা বলেছিলাম। চলো তাহলে বেরোই। আজকে আমাদের কপালটা খুবই খারাপ, সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ, যে কারণে আমাদের হাওড়া হয়ে ঘুরতে হবে। সায়র এগিয়ে গেছে, বাট আস্তে আস্তেই যাচ্ছে। অ্যাকচুয়ালি সায়র পেরিয়ে গেল আর আমরা সিগন্যালে পড়ে গেলাম, যে কারণে আমাদের একটু দাঁড়াতে হলো। সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ বলে না, আমাদের অনেকটা রাস্তা ঘুরতে হবে। পুরো ম্যাপ দেখলাম তো, ম্যাপটা পুরো খিচুড়ি দেখালো। চলে এসেছি বাবুঘাট, সিগন্যালটা ছাড়া আছে, বেরিয়ে যাই। চলে এসেছি হাওড়া ব্রিজ। এর আগে একবার হাওড়া ব্রিজ দিয়ে রাইড করেছিলাম, যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি গেছিলাম। আর আজকে সেকেন্ড টাইম।
চলে এসেছি আমরা। এই তো অনির্বাণ স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা জায়গা কি হলো, আমাকে পুলিশে ধরেছিল। ওই সময় ক্যামেরাটা অন ছিলাম না, পুলিশও চাইছিল ক্যামেরাটা অন করি। ওরাও নিজেদেরকে দেখাতে চাইছিল আমার চ্যানেলে। এমনি জিজ্ঞেস করছিল পেপার ঠিক আছে কিনা, লাইসেন্স আছে কিনা, এইসব। বাবা অনেকক্ষণ পর হাইওয়ে পেলাম। চলো এবারে ভালোভাবে এগোনো যাক। এখন টাইম হচ্ছে 2:10, টাইম লাগবে আরও পৌঁছোতে। মুখার্জি রেস্টুরেন্ট হচ্ছে আমাদের শ্রীরামপুর। মাইল ফলকে দেখলাম এখান থেকে ডানকুনি 2 কিলোমিটার। লাস্ট উইকে অফিসে প্রচুর প্রেশার গেছে, অনেক রাত অবধি মানে রেগুলার কাজ করতে হয়েছে। তো 2 দিন রেস্ট নিলাম, বাট সেরকমভাবে রেস্ট হলো না। আজকের দিনটা একটু এনজয় করে নেই। দেখি এখানে মাইল ফলকে কী লেখা আছে। বৈদ্যবাটি 13 কিলোমিটার, মগরা 35 কিলোমিটার, বর্ধমান 100 কিলোমিটার। আমাদের এই টিমটা না বেশ সুন্দর, মানে একজন কেউ পিছিয়ে গেলে বাকি সবাই স্লো হয়ে যাচ্ছে। যে পিছিয়ে গেছে তাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছে। যখন কোনো ট্যুরিস্ট প্লেসে মানে রাইড হবে না, প্ল্যান হয় না, তখন এই রকম একবেলা বা হাফবেলার জন্য বেরিয়ে আড্ডা খাওয়া দাওয়া ভালোই কাটে। আবার হাইওয়ে থেকে আমরা মানে মফস্বলে ঢুকে গেছি। সরু রাস্তা, গর্ত, বাম্পার এইসব নিয়ে আবার এগোতে হবে আমাদের। তো অলমোস্ট পৌঁছে গেছি। তো এই বাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, একটা এখানে, একটা ওখানে, একটা মাথায়, একটা ওদিকে। তোর বাড়ি কোনটা? তাহলে এখানে রেখে দিই না। এই তো বলছি এখানটা রাখো না, যেখানে রাখতে বলছি রাখো না। চলো ঢোকা। চলো নাও, গ্লাস নাও। চকলেট খাবে? কি ভালো খেতে দেখো চকলেট। তুই খা। আমরা ওখানে গিয়ে খাবো কি? যিশুর বাড়িতেই তো সব কিছু খেয়ে ফেললাম। দেখাও আম, লিচু, শরবত। সকাল 7টায় বেরোনোর কথা আমাদের। আমরা যাব এদের ওখানে ব্রেকফাস্ট করবো। তা কী করলো, আমাকে হট করে সকালে 6:50 ফোন করে বলছে এখন হবে না, আমি ব্লগিংয়ে বসিয়েছি, রেন্ডারিং হচ্ছে। এই আমাদের ঝিলিমিলি ইসেতে অবশ্যই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সেকেন্ড এপিসোডটাও বেরিয়ে গেছে, ওটা রেন্ডার করে আপডেট করে নিয়েই এসছে আমাদেরটা। ঠিক আছে, ওটার জন্য আমাদের দেরি হলো। তারপরে আমি কী করলাম, আমার বাইকের ওটা কাজ ছিল, রোলনের চেন কিট লাগালাম, চেন কিটটা লাগিয়ে তাহলে একসঙ্গে সব মাঝখান থেকে আমার সানডে আমি একটু ল্যাব খাবো, দেরি করে উঠবো, ঘুমাবো। আমি 7টায় উঠবো। এই জায়গায় এটা কে রে? আচ্ছা, অর্ডার করতে হবে মনে হচ্ছে। ওই দেখো, ছেলেকে দুদিন দিয়ে আয়। ব্লগ করছে, ব্লগারের কাজ করে যাচ্ছে। ব্লগ করবে। হ্যালো গাইস, আমি কেস খেয়েছি একটা। হ্যালো গাইস, সিগন্যাল ব্রেকের কেস খেয়ে গেছে আসতে গিয়ে। ব্লগ করেই যাচ্ছে, এটা আমার কাজ। চলো তাহলে বেরোই আমরা টোটো করে যাবো, তাই তো? টোটো করেই যাবো। গাড়িগুলো এখানে থাক, গাড়িগুলো এখানেই থাক। বাইক থাক, ওই যিশুদা আসুক, যিশুদা দেবো। ওটা অচ্চকের বাবার ম্যাচিসমো 350, 22 বছর পুরনো। আর এটা থান্ডারবার্ড, এটাকে চেঞ্জ করে বলছিস? এটাকে চেঞ্জ করে মিটিয়ার হয়েছে। হ্যাঁ, এটাই মানে এটা বন্ধ হলো, মিটিওর হয়েছে। টোটোতে যাবো আমরা। তুই কি রে, তুই আমাদেরকে টোটোতে নিয়ে যাচ্ছিস? এটাই যাবে। আমাদেরকে টোটোতে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? इतना पैसा भी इतना ही मिलेगा। ভেতরে কত সুন্দর সুন্দর পেন্টিং, পুরনো কলকাতা। এখানে মোটামুটি লাইন দিয়ে খেতে হয়, লাইন যথেষ্ট আছে, টাইম লাগবে। এই সাহেব বলো, আমাদের বুকিং হয়েছে? আমরা বলে দিয়েছি প্রচুর লাইন আছে, হয়তো টাইম লাগবে, 1 ঘন্টা লাগবে। সায়রের বক্তব্য হচ্ছে নেতারহাটে গিয়ে নাকি মানে এক রাত্রে 700, 750, 800 টাকার ডিম খেয়েছে। আমি খাইনি, সবাই মিলে খেয়েছি। সবাই মিলে খেয়েছে। হ্যাঁ, আমি খেয়েছি, 15টা ডিম খেয়েছি। কি হয়েছে?
আমি 16টা খেয়েছি। 16টা মানে অ্যালার্জি হয়ে যায়নি? ঠান্ডা বাবা, মানে কথাগুলো শুনে আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। তুই কটা খেতিস? 18-22টা। এই তুই কি করলি রে জীবনে? কি করলি? এরা এত এত ডিম পেলো, তুই জীবনে কি করলি? তাহলে আমাদের ডাক এসেছে, আমাদের ডাক এসেছে। তাহলে বসবে। কোথায়? চিংড়ি আছেই নাকি? দেখো তো কি আছে চিংড়ি। হ্যাঁ, আমরা আপাতত ভেটকি ফিশ ফ্রাই বলেছি 5টা, আর মাটন বিরিয়ানি ওদের একটু হাড়ির ব্যাপার আছে, যদি নামলে যদি হয়ে যায় 5টা হবে, যেহেতু আমি স্পেশাল খাবো একটা কম করতে পারে, ওটা দেখে বলছি। অনির্বাণ আবার কাবাব ইয়ে করছে নাকি? মোর টেংরি কাবাব, ভেটকি ফ্রাই, তাই তো? ভেটকি ফ্রাই হ্যাঁ আছে, একটু পরেই আছে। এসে গেছে মালাই কাবাব। এবারে এলো হরিয়ালি কাবাব। চারটে নর্মাল বিরিয়ানি আর একটা স্পেশাল বিরিয়ানি। সায়র খাচ্ছে স্পেশাল। মশলা কোন কিনতে আছে? খাওয়া হয়ে যাবার মাটনটা দেখাচ্ছ, আমি পিস গুলো দেখাচ্ছি কি খুলেছি আমি। পাঁজর ছিল, ডাইনোসর, আমার প্লেটে ডাইনোসরের হাড়, এই মাটানোসরাসের হাড়, মাটানোসরাস। এটা হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেছে, আমার পেটে চলে গেছে। আমাদের স্যার এটা হচ্ছে রোজ আইসক্রিম সন্দেশ। আমাদের হচ্ছে মেন, আমাদের এখানে ডেজার্টে ফিরনি ছাড়া কোনো কিছু নেই। তো স্যার নিজে হাতে এটাকে ইনহাউস রেডি করেছে, যেটার নাম রোজ আইসক্রিম সন্দেশ দেওয়া হয়েছে। তো এটা প্লেটে থাকছে 2 পিসেস করে, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ থাকছে, আর এটার প্রাইস থাকছে 180। সবাইকে আশা করি ট্রাই করবেন এটা স্যার, এটা আশা করি বেটার লাগবে। এখানে আমাদের রেস্টুরেন্টে একটা মিষ্টি সাজেস্ট করলো, তো ওটা আমরা দেখি অর্ডার করছি। রোজ আইসক্রিম সন্দেশ। গলা অবধি গিলে আপাতত যিশুর বাড়িতে ফিরে এলাম। যিশুর বাড়িতে অনেকক্ষণ বসলাম, কিন্তু মানে নামছে না, এত গরমও লাগছে প্রচুর। তো এবারে মোটামুটি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আজ সানডে, যিশুর নাকি প্রজেক্টে কল আছে। সানডেতে কল থাকে। তো ঠিক আছে, বেরোচ্ছি, বেরিয়ে আবার মোটর ব্লগিংয়ে কথা হচ্ছে। সকালে আসার সময় সেকেন্ড হুইল ব্রিজ বন্ধ ছিল, তবে এখন জিপিএস সেট করার সময় দেখলাম সেকেন্ড হুগলি ব্রিজটা খোলা আছে। খাওয়া দাওয়াটা আজকে খুব জোর হয়ে গেছে, গলা অবধি ভর্তি হয়ে গেছে। তারপরে মানে জল খেতেও পারছি না, জল খেতে গেলেও পেট মানে টাইট হয়ে যাচ্ছে। আপাতত মানে বাড়িতে গিয়ে আমার এই ঝিলিমিলি সিরিজের 2 নম্বর এপিসোডটা যে রেন্ডার করেছি দিয়ে আপলোড করে দিয়েছি। অ্যাকচুয়ালি রেন্ডার হওয়ার পরে না মানে ফিল্মটা ঠিকঠাক দেখিনি আমি, তো ওটা একটু দেখবো, দেখার পরে ঘুমিয়ে যাব। কালকে অফিস যাব, বাট আজকে ফুয়েল আপ করিয়ে রাখা উচিত ছিল, বাট আজকে আর ভালো লাগছে না। কালকে অফিস বেরোনোর টাইমে ফুয়েল আপ করিয়ে নেব। এখন টাইম হচ্ছে 8:38, মোটামুটি আরও ঘন্টাখানেকের কাছাকাছি লাগবে বাড়ি পৌঁছোতে। খুব তেষ্টা পাচ্ছে, জল টানছে শরীর। জল আছে আমার কাছে, বাট জলটা না গরম হয়ে গেছে। ঠিক আছে, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে একটু ঠান্ডা জল খাবো, রেস্ট নেব। হয়ে গেল, আমরা এখন যাই খাবার। আর অনির্বাণ এখান থেকে নিজের বাড়ির দিকে চলে যাবে। এবার আমি, সায়র আর অর্চক 3জন বেরোবো।
চলো বেরোই এবারে। সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করে আমি খিদিরপুর দিয়ে বেরোবো, পিটিএস দিয়ে বেরোবো না। খিদিরপুরের রাস্তাটা নিয়ে নিয়েছি, তো সায়র আর অর্চককে টাটা করে দিলাম। ওরা ওদিক দিয়ে বেরিয়ে গেল, আমি এদিক দিয়ে বেরিয়ে যাই। আর আধ ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছতে। মাঝে মধ্যে যখন রাইড হবে না বা লং রাইড হবে না বা কোনো প্ল্যান থাকবে না, তখন এই ধরনের ছোটোখাটো প্ল্যান করলে বেশ ভালো হয়। কিছু তো হয়, তাই না? তবে হ্যাঁ, খাওয়ার সময় একটু নিজেকে কন্ট্রোল করে, মানে আসলে আমরা কী করি, খিদের জ্বালায় অনেক কিছুই অর্ডার করে ফেলি, তারপরে দেখা যায় যে না, গিলতে পারছি না, চাপ হয়ে যাচ্ছে, বেশি খাওয়া হয়ে গেল। ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে, আর কিছু না। চলো, সিগন্যাল খোলা আছে, আমি তো লেফট সাইডে যাব। চিকেন কাবাবটা বেশ সুন্দর ছিল, বেশ মানে মোলায়েম, মুখে দেওয়া মাত্রই যেন মাকলের মতো গলে যাচ্ছিল। আর বিরিয়ানির মাটনটাও বেশ ভালো ছিল। লাস্টে যে মিষ্টিটা খেলাম, মিষ্টিটা একটু মানে ফ্লেভার দেওয়া ছিল, বাট ওভারঅল ভালো ছিল। তাহলে ক্যামেরাটা এখানে অফ করছি, অনেক দূর তো চলে এলাম, অনেক গল্প করলাম, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তাহলে ঠিক আছে। দিনের শেষে বুঝলাম ভালো সময় কাটানোর জন্য বড় কোনো পরিকল্পনার দরকার হয় না। বন্ধুর বাড়ির আড্ডা, একসঙ্গে হাসি ঠাট্টা, তারপর রেস্টুরেন্টে বিরিয়ানি, কাবাব আর ফিশ ফ্রাইয়ের স্বাদ, এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে সুন্দর স্মৃতিতে পরিণত হয়। আজকের এই এপিক সানডে রাইড আবার মনে করিয়ে দিল, ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের মানুষের সাথে কাটানো কিছু সময় সবচেয়ে মূল্যবান। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন কোনো গন্তব্য নিয়ে। টিল দেন, কিপ রাইডিং, স্টে সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।